अरहतो सम्मा सम्बुद्धस्स अप्पपापस्य यतरणं कुशलस्य युपसम्पदा सचेतो पर्योदापनम् एतं बुद्धानुशासनम् सर्वप्रकार पाप হইতে বিরতি অর্থাৎ প্রাণী হত্যা করিও না, চুরি করিও না, মিথ্যা কথা বলিও না, মাদকাসক্ত হইও না, ব্যভিচার করিও না, সমস্ত কুশল কর্ম সম্পাদন করিও। নিজের স্বীয় চিত্তকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করবে, অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে চিত্তকে পরিশুদ্ধ রাখবেন, চেষ্টা করবেন। সাধু সাধু সাধু। মৃণাল, দেশে হয়তো যুদ্ধ শুরু হয়ে যাবে, আর যুদ্ধ শুরু হইলে আমাদের অন্য আর এক জীবন শুরু হবে। সেই জীবনটাই তো দরকার ভান্তে। এখন যেই জীবনের মধ্যে আমরা আছি এটা কোনো জীবন না, পশ্চিমাদের খেয়াল খুশির পুতুল আমরা। কিন্তু পশ্চিম পাকিস্তানের এত শক্তিশালী আর্মির সাথে যুদ্ধে কি আমরা টিকবো মৃণাল? এইটা কি সম্ভব? সময় নির্ধারণ করে দেবে ভান্তে। মানুষের বিশ্বাসের শক্তি আর ইচ্ছার শক্তির কাছে সব শক্তি পরাজিত হয়। তোমার তো চিটাগাং যাবার কথা ছিল। যাবার কথা ছিল, কিন্তু কিভাবে যাব? 2 দিনের ডায়রিয়ায় বাচ্চাটা আমার কাহিল হয়ে গেছে। দুধের বাচ্চা কি যে হয়। ডাক্তার কি বলেছেন? কি আর বলবে, বলছে বাচ্চা মানুষ শুধু মায়ের বুকের দুধ খায়, ওরা কি ওষুধ দিব? ওর মায়ের ওষুধ দিছে। ঈশ্বরের উপর ভরসা রাখো। ডর লাগে ভান্তে। বিনাও গত 2 রাত কিছু খায় নাই, ঘুমায় নাই, একদম কাহিল হয়ে গেছে। কি যে হয়। সময়টা খুব খারাপ মৃণাল। এই ডায়রিয়ার মহামারীটা সব জায়গায় ছড়ায় পড়ছে ভান্তে। এই মহামারী তো থাকবে না, চলে যাবে। কিন্তু পশ্চিম পাকিস্তান নামের যে মহামারী আসতেছে সেইটার কি হবে? এখন একমাত্র ঈশ্বরেই আমাদের ভরসা। আশীর্বাদ রাখবেন ভান্তে। বিনা, বিনা, তুমি আসছো? তুমি এক কাজ করো না, তুমি একটু ডাক্তারের কাছে যাও, যাই ডাক্তার আবার একটু খবর দাও, যাও। পায়খানা বন্ধ নেই? আরে আমার বাবা তখন কোনো আওয়াজই করতেছে না, কোনো সারা শব্দই করে না। আমার তো মনে হয় ঘুমাইতেছে, শরীরটা কাহিল না, ঘুমানোরই কথা। আরে তুমি দেখো দুধ মুখে নাকি না। বাবা, 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 বাবা তো মুখই খুলে না। হ্যাঁ বাবা, আমার বাবা তো নড়েই না, দুধ মুখে নেয় না, দাও না। ও বাবা, জ্বরও তো নাই, শরীর ঠান্ডা। ও বাবা, বাবা, ও বাবা, পুলক, ও বাবা, বাবা, আমার বাবা, আমার বাবা, ও বাবা, বাবা একটু একটু নড়ো বাবা। হ্যাঁ
বাবা দুধ মুখে নাও। হ্যাঁ ও বাবা পুলক দেহ না, আমার বাবা নড়ে না, সরে না, কোনো আওয়াজ দেয় না, দুধ মুখে নেয় না। ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা ও বাবা, একটু উঠো বাবা। দেশের যে পরিস্থিতি, তো যুদ্ধ লাগলে আমি যুদ্ধে যাম। কই যাবি? যুদ্ধে যাবো কে, তুই যাবি না? পাগল ছাগলের মতো কথা কইও না। পাগল ছাগলের মতো কথা বকির লিগা? পশ্চিম পাকিস্তান লিগে ফাইট দিয়া 1 ঘন্টা আমরা টিকবার পারুম না। পারুম না কি লিগা? কেন পারুম না জানো না? তাগো কাছে দামি দামি অস্ত্র আছে, গোলা বারুদ আছে, সৈন্য সামন্ত আছে। আমাগো কাছে কি আছে? না আছে অস্ত্র, না আছে ট্রেনিং। যুদ্ধটা করুম কেমনে? কেন করুম জানি না, যুদ্ধ লাগলে যুদ্ধ করুম। করো করো করো। পাকিস্তানে বলে ওইরা খামা খাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধরে ধরে মারবো, তো মারলে খালি মরুম কেন? হ্যাঁ, খামা খাই মারবো আর মরুম, যুদ্ধ করুম মাইরা মরুম, বাস আমার এক কথা। মরবে মরবা, কিন্তু তার ধরো ধরো, ফিরেও না, কই যাও? ডাক্তারে খুঁজে বেরিয়েছি, দোকানে গেছিলাম, দোকান বন্ধ, এখন তার বাড়ি যাইতেছি, দেখি আছে কিনা। ও দাদা, দাদা বাড়ি যায় তো লাভ নাই। গ্রামে যেইভাবে ওই ডায়রিয়া ছড়াইতাছে, ডাক্তার মাত্র একজন, কখন কোন জায়গায় যায় তার তো ঠিক ঠিকানা নাই। কি দাদা, কার অসুখ করছে? আমার পোলাটা কোনো সারা শব্দ করতেছে না, শরীর ঠান্ডা হয়ে গেছে। কি যে দিনকাল পড়লো। দাদা তুমি কাম করো, তুমি বাড়িতে যাও, বৌদির কাছে থাকো, আমি আর পরিমল ডাক্তারে খুঁজা তোমার বাড়িতে আইতেছি, তুমি যাও। ডাক্তার ছাড়া বাড়ি গেলে তোর বৌদি আরো ভেঙে পড়বে, আমি সামাল দিতে পারুম না। বাবা ও বাবা, বাবা ও বাবা, আমার সোনা। দিদি আমার বাবাই না 2 দিন ধরে কিছু খায় না, দুধ মুখে নেয় না, জলটুকু মুখে নেয় না, কেমন কাহিল হয়ে গেছে ডায়রিয়ায়, দেখছো? বিনোদি, তুমি ওর শোয়া দাও। ঈশ্বর যা করে আমাদের মঙ্গলের জন্যই করে। কি কও দিদি, শোয়া রকম কেমনে? এখন তো আমার বাবার খাওয়া দরকার, 2 দিন ধরে কিছু খাইতেছে না, বুঝতেছো? দুধ খেলে না বল পাইবো, হ্যাঁ, শরীরে শক্তি পাইবো। বাবা ও বাবা, কেমন হয়ে গেছে আমার বাবা, একটু নড়েও না, হ্যাঁ ও বাবা, বাবা গো বাবা। বাচ্চাটা মইরা ঠান্ডা হয়ে আছে, এটা কি হ্যাঁ বুঝতেছে না? মায়ের মন, আহারে কি যে দিন আইলো, দেশের এমন একটা অবস্থায় এলাকায় ডায়রিয়ার মোরগ ছড়ায় গেছে। ভালো কথা, মিনাল দা কই? ডাক্তারের কাছে গেছে বলে। হ্যাঁ না, ডাক্তার আইনা কি লাভ? বাচ্চাটার মাটি দেওয়ার ব্যবস্থা তো করতে হইব। ডাক্তার সাহেব, শুনলাম দেশের অবস্থা বলে খারাপ, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। অবস্থা ভালো না, কি যে হয় বুঝতে পারতেছি না। ও, তো যুদ্ধ লাগলে আমি কিন্তু যুদ্ধ যাবো। তোর আজারের কথা কইস না। ওই তুই যুদ্ধের কি বুঝোস? যুদ্ধ যাইবো ছাগল কুনানকার, যুদ্ধের কি বুঝছিস তুই? বুঝি আর না বুঝি, আমি যুদ্ধ যাবো। শুনলাম যে পশ্চিম পাকিস্তানের মিলিটারি বলে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ ধরে মারবো, তো কোনো অপরাধ না করে কেন লেগে মরুম? হ্যাঁ, মাইরা মরুম। তো দাদা আমি একটা জিনিস বুঝি না, ওই পশ্চিম পাকিস্তানেও তো হিন্দু খ্রিস্টান শিখ এগুলো আছে, তাইলে আমরা আওয়ামী লীগের ভোট দিছি, শেখ মুজিবুর আমার নেতা, তো উনি তো বলছে সব ধর্মের সমান অধিকার, তাইলে তাদের লাভ কি? ওই পশ্চিমারা এটা শুনলে তো দেশ অগোয়াতে, ক্ষমতা অগোয়াতে।
এই জন্যই দেশ স্বাধীন হইতে হবে ডাক্তার। এ রে আজাইরা কথা কইও না তো। তুমি মিয়া একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তুমি অশিক্ষিতের মতো নন প্র্যাকটিক্যাল কথাবার্তা কইলে হয়? মানায় সেটা? যে পশ্চিমারা ওদের হাতে সমস্ত আধুনিক অস্ত্রপাতি, ওরা ওয়ার্ল্ড ক্লাস ট্রেন সেনাবাহিনী, আর বাঙালিদের হাতে কি আছে? হ্যাঁ, খালি হাতে অস্ত্র ছাড়া ওই পশ্চিমাদের খালি হাতে অস্ত্র ছাড়াই দেশ স্বাধীন হবে ডাক্তার। আমি বললাম মানুষের বিশ্বাসের শক্তি, ইচ্ছা শক্তির চেয়ে বড় বাহিনী, বড় অস্ত্র আর একটা হইতে পারে না পৃথিবীতে। না পারে না, আমি যুদ্ধে যাবো, তুমি যাবা, আমরা সবাই যুদ্ধে যাবো, দেশ স্বাধীন হইবই হইব। দাদা, দাদা আপনি আসছেন। দাদা আপনি যেমনি বলছেন আপনার কথা মতো একদম ঠিকঠাক মতো নিয়ম করে আমি সব ওষুধ খাইছি দাদা, তাও তো আমার বাবার কোনো উন্নতি নাই দাদা। তোর আজাইরা কথা কইও না তো। উন্নতি না হওয়ার কোনো কারণ নাই। যে ওষুধ দিছি, যে ডোজ দিছি, তাতে তো এতক্ষণে ফুল সুস্থ হয়ে যাওয়ার কথা। তুমি কি ওষুধ ঠিক মতো খাইছিলা? একদম ঠিক মতো খাইছি দাদা, একেবারে ঠিকঠাক মতো খাইছি। তাহলে সমস্যা কোথায়? আজকে দুধ খায় নাই? সারা সত্যই তো করেন না দাদা, দেখ না কেমন নিথর হয়ে পড়ে আছে, দুধে মুখে নেয় না দাদা। আমি তো কোনোভাবে দুধে মুখে দেখাইতে পারতেছি না। বাবা গো, দেখছেন দাদা, বাবা তুমি খাবার কখন খাইছিলা? ও তো কালকে থেকে না খাওয়া। তাহলে যাও, তুমি আগে খাওয়া দাওয়া করো, যাও। আমি খাওয়া দাওয়া করবো? না খাইলে তো তোমার শরীর আরো পড়ে যাবে, তখন তো শরীর আরো খারাপ করবে। যাও খাও। আমার সোনা মানিক, আমার পুলো, আমার বাবার মুখে দুধ না নেওয়া পর্যন্ত আমার গলা দিয়ে দানা পানি নামবে না দাদা, এগুলো আমারে বইলেন না। কিন্তু তোমার খাওয়াটা এখন জরুরি না। আমার কথা শোনো, যাও একটু ডাল ভাত মুখে দাও। মৃণাল, তুমি একটু বাইরে আসো। ডাক্তারের কথা শোনো, ডাক্তার মানুষ বলছে তুমি যাও। আচ্ছা এমনও তো হইতে পারে যে তুমি খাও নাই বলে তোমার বুকে দুধ আসে নাই। যাও বিনা, খাও, আমি আসতেছি। এটা তো আমি ভাবি নাই। আমি তো গতকাল থেকে না খাওয়া, আমার বাবাই দুধ পাইতেছে না, এই জন্য তো আমার বাবা দুধ মুখে নেয় না। হ্যাঁ ও বাবা, এই জন্য না? হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা আমি এখনই যাইতেছি, আমি এখনই যাইতেছি। এটা তুমি কি করতেছো? দুধটা মাগায় ভাত খাইতেছি। আমি কি বেকলে বেকল কত? হ্যাঁ আমার বাবাই দুদিন ধরে দুধ মুখে নেয় না। আমি কই কেন রে বাবাই দুধ মুখে নেয় না কেন? দুধ মুখে নিব কেন? আমার বাবাই কি দুধ পাইতেছে? বাবা দুদিন ধরে জ্বর, ডায়রিয়া, চিন্তায় তো আমি দানা পানি মুখে দেয় নাই। আর আমি যদি না খাই তাহলে আমার বাবাই দুধ কোত্থেকে পাইবো কত? হ্যাঁ এই জন্য তুমি এই সময় দুধ মাখিয়ে ভাত খাইতেছো? ডিমও খাইছি, দুইটা আদা সিদ্ধ ডিম খাইছি, এখন এক থাল ভাত খাইছি। আমার বাবা এখন দুধ পাইব, শান্তি করে পেট বইরা দুধ খাইব। কি যে হইছে, 2 দিনে আমার বাপে ডায়রিয়া একেবারে হাত পা ছাইরা দিছে। কি হয়েছে শরীরটা দেখছো দিদি? হ্যাঁ দেখছো কি হয়েছে? আমি ধারণা করতেছি কয়েক ঘন্টা আগেই মারা গেছে, তাই আর বেশি দেরি করা ঠিক হবে না।
বন্ধ হইতে তো বাকি নাই। আমরা মাটি খোঁড়ার ব্যবস্থা করি। তাই মনে ভালো হয়। চল তাহলে, চল চল। মৃণাল, মেনে নিতে হবে রে ভাই। আমি এই কথা বিনারে বলতে পারবো না দাদা। দূর রাজাইরা কথা কই না তো, যা গেছে তা কি ফেরত আসবে? কার্তিকদা, তুমি আরেকবার ভালো করে একটু দেখবা। আমার মন বলতেছে সোনামানিক আমার মরে নাই, আমার সোনামানিক মরতে পারে না। চলো দাদা, চলো চলো। আরে আমি দেখছি, শরীরে হাত দিয়ে দেখছি, শরীরে রক্ত চলাচল নাই। মায় কিন্তু প্লেটে দুধ দিয়ে মা খাইয়া 1 প্লেট ভাত খাইয়া আসছে। 2টা ডিম সিদ্ধও খাইছি বাবা, একেবারে পেট ভইরা খাইছি, পানি খাইছি। আমার মার বুকে দুধ আইছে বাবা। বাবা, ও বাবা, বিনা, কি বাবুরে আর ডাইকো না। কি খাও? বাবু দুধ খাইব না? বাবুরে খাওয়ার জন্য ডাকতেছি। ও আর কোনোদিনে কিছু খাইব না, ও সব কিছু খাওয়া দাওয়ার ঊর্ধ্বে চলে গেছে বিনা। কও, তুমি কি পাগল হয়ে গেছো? 1 থাল ভাত খাইছি, দুধ দিয়ে মা খায়া পেটটা ভইরা 1 থাল ভাত খাইছি, দুধে আর আসে ডিম খাইছি। এখন আমার পক্ষে দুধ আইছে, আমার বাবা খাইতে পারবো পেট ভইরা। 2 দিন ধরে ডায়রিয়ায় দেখ না কি হয়ে গেছে আমার বাবা, শুকায়া দুধ পায় না। আমি তো বুঝি নেই কি জন্য দুধ পায় না, দুধ মুখে নিবো কেন, দুধই তো পায় না। এখন বুকে দুধ আইছে, আমার বাপের পেট ভইরা খাইতে পারবো। খাইবো না এখন? হ্যাঁ, খাইবো না? দুধ খাইবো না? দুধ খাওয়ার জন্য ডাকতেছি তো। বিলারে বৌমা, আমাদের সোনামানিক ভাই ঈশ্বরের তার কাছে নিয়ে গেছে রে বিনা, বিশ্বাস কর। ঈশ্বরের তার কাছে নিয়ে গেছে রে বিনা, আমাদের সোনামানিককে নিয়ে গেছে ঈশ্বর। ও পরিতোষ, মারি করতাছ যে? মিনালদার ছেলেটা মারা গেছে গো মাসি। হাই ঈশ্বর, কোন সময়? মরছে মেলা আগেই, একটু আগে ডাক্তার এসে দেখে কয়ে গেল। পোড়া কপাল, কি দিন আইলো। ঈশ্বর, তুমি সবাইকে রক্ষা করো ঈশ্বর। পোলাটা হারাইয়া বাপ মার যখন কি হইব। মাসি, তুমি তো বাইরে যাও একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। কান্দিস না বাবা, কান্দিস না। শোন, ঈশ্বর যা করে তা ধরে নিস মঙ্গলের জন্যই করে। তোর নাবালক ছেলের জন্য তোরা সবাই স্বর্গে যাবি, স্বর্গে তোর ছেলের সাথে দেখা হবে। মন শক্ত কর বাবা। বিনা যে বিশ্বাস করতেছে না। কি বিশ্বাস করতেছে না? মারা গেছে এটা বিনা বিশ্বাস করতেছে না। তোমরা মিথ্যুক। মারে সত্যটা বুঝতে হবে মা। কিসের সত্য? মিথ্যা কথা বইলা তোমরা আমার বুকের মানিকরে আমার কাছ থেকে কায়রা নিতে আসছো। আমার পুলক মারা যায় নাই, আমার বুকের মানিক মারা যায় নাই। বিনা, কথা শুনো। এই খবরদার, খবরদার, 1 পা আগাবে না।
কথা শোনো বউ, ঈশ্বরের উপর আমাদের আস্থা রাখতে হবে। ঈশ্বরের উপর আস্থা আছে, ঈশ্বরের উপর আমার আস্থা আছে বলেই আমি জানি ঈশ্বর আমার বুকের মানিক আমার কাছ থেকে কায়রা নিতে পারে না। যাও তোমরা যাও। তোর ছেলে মারা গেছে রে বিনা। আমার পুলক মারা যায় নাই, আমার পুলক মারা যায় নাই। যাও। তোমরা নিয়ে আজই রাখা মেয়ে আমার এই রাত দুপুরে লয়ে দিতেছ একটা পাগল সামলানো লিখে। আরে বাইরে, এই জগতে যে কোনো সময় যে কোনো মানুষ মারা যেতে পারে। এখন এই যে এটা যদি কেউ না মানে তাহলে তো সে হচ্ছে পাগল। একটা পাগলের কথা না শুনা তোরা যদি ওই বাচ্চাটারে মরে বাচ্চাটারে কাইরা নিয়ে দরমতে মাটি দিয়ে দে তাহলে তো ঝামেলাটা শিখা যায়। আমার এই কেল্লিকে এখন টানাটানি করতেছ আজাইরা কাজ কারবার। বউটা আসলে পাগল হয়ে গেছে, মরা বাচ্চা বুকে লয়ে বই রয়েছে, বাচ্চা বলে দুধ খাইব, কোন দিয়ে কি কারবার? আরে আমি আছি আমার যন্ত্রণায়, মন মেজাজ এমনি ভালো নাই। আরে আমার ছোট ভাই ওই ঢাকা ইউনিভার্সিটি হলে থাকে, শোনা যাইতেছে যে পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা আসবে, তারা যে কোনো সময় হামলা করবে। এখন ঢাকা শহরে যদি হামলা হয় তাহলে তো প্রথম হামলাটা হবে হলের মধ্যে। পশ্চিমে মিলিটারিরা হইতেছে ওয়ার্ল্ড ক্লাস ট্রেন সেনাবাহিনী, বিশ্ব সেরা মিলিটারি, আধুনিক যত অস্ত্রপাতি আছে সব আছে ওদের কাছে। আমাকে বাঙালির 1 ঘন্টা মুরত আছে ওকে সামনে দাঁড়ানোর। এই মৃণাল, দা কি হয়েছে? দেখো মৃণাল, জীবন মৃত্যু এগুলো যে ঈশ্বরের ইচ্ছা, এখানে আমাদের তো কোনো হাত নাই। এখন বিনা যদি মাইনা নিতে না চায়, না মানে এটা না মেনে কোনো উপায় আছে? আছে কোনো উপায় আছে? যত সব আজাইরা কথাবার্তা। বাবা, ও বাবা, বাবা পুলক, বাবা উঠো, বাবা বাবা উঠো, আর কত ঘুমাইবে বাবা? উঠো, ঘুম থেকে উঠো, দুধ খাও। ও বাবা, তুমি যদি ঘুম থেকে না উঠো, তুমি যদি দুধ মুখে না নাও, তাহলে তোরা সত্যি সত্যি তোমার মরা মনে করে নিয়ে যাইবো বাবা। তোমার বলে আমরা মাটি দিয়ে দিব। আর কি কয় বাবা, বাবারে তোরা যদি আমার মুখ থেকে নিয়ে যায় তাহলে তো আমি বাঁচব না বাবা। তোরা ছাড়া আমি কি নিয়ে বাঁচব? বাবা ওঠ, ওঠ বাবা ওঠ, দুধটা মুখে নে বাবা, বাবা ওঠ, ও বাবা, বাবা, ও পুলক, পুলক, ও পুলক, উঠো বাবা, উঠো উঠো। বিনা, দাদা, দাদা, দাদা আপনি আসছেন? দেখেন তো, আমার বাবা তো উঠে না, আমার বাবা তো দুধ মুখে নেয় না। আপনার কথা মতো আমি দুধ দিয়ে মাখায় 1 প্লেট ভাত খাইছি, 2টা ডিম সিদ্ধ খাইছি, এখন তো বুকে দুধ আসছে দাদা, তাও তো আমার বাবা উঠে না, দুধ মুখে নেয় না। কেমন লাগে দাদা কন্ত? সত্যটা মাইনে নিতে হবে বিনা। নিব দাদা, না সত্য মানা নিব, সব সত্য মানা নিব। কিন্তু আমার বাবা যদি দুধ মুখে না নেয় তাহলে তো সত্যি সত্যি কিছু একটা হয়ে যাবো, তাহলে তো সত্যি সত্যি আমার বাবা আর বাঁচবো না। ও বাইচা নাই বিনা। কি কোন আপনি এটা? হ্যাঁ, ও বাইচা নাই বিনা। হ্যাঁ, এটাই সত্য, আর এই সত্যটা তোমার এখন মেনে নিতে হবে। আপনি বাইরেন তো বিনা। আই বেলকাতি, এই তুমি কি বাপ নাকি অন্য কিছু? হ্যাঁ, তুমি কি নিয়ে আসো? এই ডাক্তার, এ তো ডাকাই কাই নিয়ে আসো তুমি? বউরে মাইনা বাবু, মাইনা লো, ও পুলক আর বাচ্চা নাই, ঈশ্বরের আমাকে কাছ থেকে লয়ে গেছে, তুমি মাইনা লো, ওরা আমার কোলে দৌড়ে মাটি দিতে। আমার পুলক বাইসা আছে,
আমি জানি, কার্তিকটা আমি জানি আমার পুলক বাইসা আছে। বিশ্বাস করো, তুমি আমারে বিশ্বাস করো। আমার বাবা আমার ছাড়া যাইতে পারে না। আমার বাবা আমার একলা ফেলে কই যাইব? আমি আমি আমার বাবার সাথে কেমনে থাকবো? তুমি আমারে বিশ্বাস করো, তুমি আমারে বিশ্বাস করো। আমার বাবা বাইসা আছে, বাইসা আছে। কার্তিকটা বিনা বাড়াবাড়ি করো না। মরা লাশ এভাবে বিছনার মধ্যে শুয়ে রাখো না, দেওয়ারে মাটি দিতে হইব। আজাইরা কাজ করবার এই না, লাশ মাটি দিতে দেরি হইলে সুর ঈশ্বর অসন্তুষ্ট হইব। এই কার্তিকটা এমন তো হইতে পারে যে আমার মারা যায় নাই, ও বাইচে আছে, আমরা কেউ বুঝতেছি না। কি কও তুমি? না মানে হইতে পারে না যে আমরা কেউ বিষয়টা বুঝতেছি না, কিন্তু মায়ের মন ঠিকই বুঝতেছে যে তার বাচ্চা মারা যায় নাই। মিনা, একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে তুমি যা বললা তার উত্তর আমার জানা নাই। কিন্তু এই অবস্থার কতক্ষণ চলবে? বাচ্চা শরীর পছন্দ হতে তো সময় লাগবে না। হ্যাঁ সেটাই তো, কিন্তু এটাতে তো আমার কিছু করণীয় নাই নাকি? আমি মিছা কইছি? আছে আমার কিছু করণীয়। মৃণাল, অনেক রাত হয়েছে, আমার সকালে উঠতে হয়, প্রার্থনা করি আমি, সকাল সকাল রোগী দেখার জন্য লাইন পড়ে যায়। আমি যাই, আমি গেলাম। রাজা আমি স্রষ্টা অসন্তুষ্ট হইব কইলাম। আমি তাহলে এখন কি করব? আমি কি করবো মানে? যত সব আজারা কথাবার্তা বলতেছো, আমি তো জোরাজোরি ছাড়া কোনো উপায় দেখি না। আমি মায়ের কোল থেকে তার বাচ্চা জোর করে নিয়ে আসবো আমি? এখন সে বাচ্চা নাই, সে এখন একটা লাশ, মরা লাশ। ঈশ্বর অসন্তুষ্ট হইব। উফ মাসি থামো তো, কি এক কথা বারবার কও, চুপ থাকো একটু। মৃণালদা, এক কাম করি, ভান্তেরে নিয়ে আসি, উনি সমাধান দিবেন। আই স্যার, কত কমাইবা তুমি? হ্যাঁ, এই যে ময়না, আমার ময়না সোনা, আর কত ঘুমাইবা? ঘুম থেকে উঠো, তোমারে আমি কপালে নজর টিপ দিব, চোখে কাজল দিব, নতুন জামা পরাইয়া তোমারে নিয়ে আমি বেড়াইতে যাব। এত ঘুমাইলে চলে বাবা? ওঠো না, ওঠো না বাবা, ওঠো না বাবা। ইস, এত ঘুম আমার বাবার, ঘুম পুরাই না। আচ্ছা, আরাম কইরা ঘুমা, শান্তি কইরা ঘুমা। ঘুম পাড়ানি গান শুনবা একটা? ঘুম পাড়ানি
মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই পিড়ি পেতে বসো, ঘুম পাড়ানি মাসি পিসি। এসে বাবা সারাটা রাতই তো পার হয়ে গেল, ভোর হয়ে গেছে এখন, এভাবে আর জায়গা থাকা সম্ভব না। ও দিদি, লও না আমরা যাই। কি কস না কস, লাশ মাটি না দিয়া কই যাবো, খারাপ হনে। বাচ্চা মারা যাওয়ায় বিনাদির মাথা খারাপ হয়ে গেছে। এই মাথা খারাপ নয়, আমি ঝামেলা করতে পারুম না। আমি যাই। দেশে দেশে ওই যে কানতে এসে বসে। সারা রাত জেগে তোমরা এখানে বসে আছো? দেশের অবস্থা কিন্তু ভালো না। রেডিওতে খবর শুনেছি যে কোনো সময় যুদ্ধ শুরুর ঘোষণা আসতে পারে। ভান্তে, যুদ্ধ লাগলে আমি যুদ্ধ যাবো, আপনাকে লাগানো যুদ্ধ এত খেলনা না পরিতোষ। কত কিছু আমি বুঝি না। যুদ্ধ লাগলে যুদ্ধ যাবো, আপনার লাগানো সবাই মিলে যুদ্ধ করলে আমরা জিতমই। যে কোনো কিছুর বিনিময়ে আমাদের ধর্ম আর আমাদের ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা। মানতে 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 আপনি আসছেন মানতে? মানতে দেখেন না, এরা সবাই মিলে কি শুরু করছে। এরা বলতেছে আমার আমার কলজার টুকরো নাকি মারা গেছে। আমার ছেলে তো মারা যায় নাই মানতে। আপনি আপনি একটু এদেরকে বুঝায় বলেন না কি যন্ত্রণা করতেছে এরা। দেখেন তো আপনি, ওরা যেন আমার আমার বাবার আমার বুকের থেকে কাইরা না নেয়। আপনি একটু বুঝায় বলেন ওদেরকে মানতে। আমার তো এই জগতে আর কেউ নাই ভান্তে। ভান্তে, এই জগতে আমার এই কলজার টুকরা, আমার এই বুকের ধন ছাড়া আর কেউ নাই। ওরে ছাড়া তো আমি বাঁচবো না ভান্তে। মারে, এই জগৎ একটা মায়ার জগৎ। এই জগতে আমরা সবাই একটা মায়ায় জড়িয়ে আছি। এই ঘর, এই সংসার, এই বাড়ি, এই স্বামী সংসার সবই একটা মায়া। কিন্তু এই মায়া ছেড়ে তো আমরা সবাই একদিন চলে যাবো মা। হ্যাঁ হ্যাঁ ভান্তে, হ্যাঁ তা ঠিক, তা তো ঠিক। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এই তো নিয়ম। হ্যাঁ ভান্তে, হ্যাঁ এই তো নিয়ম। ঈশ্বর আমাদের এই জগতে পাঠিয়েছেন তার ইচ্ছা অনুযায়ী, আবার তিনি আমাদেরকে নিয়ে যাবেন তার ইচ্ছা অনুযায়ী। আমরা এই জগতে শুধুই ঈশ্বরের ক্রীড়ানক। ঈশ্বর যা চান তাই হয়, আমাদেরকেও তাই মেনে নিতে হয়। আর সেজন্যই তো বাবার কাঁধে সন্তানের লাশ দেখতে হয়, আর মায়ের বুকে মায়ের সন্তান মারা যায়। এটাই জগতের নিয়ম। এই নিয়মের বেড়াজালে বন্দী আমরা। ঈশ্বরের ইচ্ছে হয়েছেন, তিনি তোর বুক খালি করেছেন। আবার ঈশ্বরের ইচ্ছে হলে তিনি তোর বুকের সন্তান হারানোর বেদনা দূর করে দেবেন। হয়তো পরজন্মে তোর এই শিশুই তোর জন্য আশীর্বাদ হয়ে আসবে। তোর এই নিষ্পাপ শিশু পুলকের বদৌলতে তুই, তোর স্বামী, তোরা সবাই স্বর্গবাসী হবে।
সেই জন্য আমরা এসেছি মা। মৃত শিশু নিয়ে সারা রাত তো পার করলি, এখন দিনের আলো ফুটেছে মারে, সেই জন্য আমরা এখন ওকে নিয়ে যাব। আমার ছেলে তো মরে নাই, আমার ছেলে মরে নাই। ভান্তে, বাচ্চাটা জোর করে না কাইরা নিলে যন্ত্রণা আরো বাড়তে থাকবো। বিনা তুই মরা লাশ নিয়ে আর কত? বিনা, তোর সন্তানকে ঈশ্বর ডাক দিয়েছেন, তুই তাকে আটকে রেখেছিস। আমি তো আপনার বলতেছি আমার ছেলে মরে নাই ভান্তে, আমার ছেলে মরে নাই, আমার ছেলে মরে নাই, আমি বলতেছি তো। এখন তুই ঈশ্বরের সাথে সরাসরি যুদ্ধ করছিস। তাইলে এই যুদ্ধে ঈশ্বর হারবে। এত বড় অধর্মের কথা তোর মুখ দিয়ে এলো? ভান্তে, আপনি সবাই নিয়ে বাইরে হয়ে যান, সবাই নিয়ে বাইরে হয়ে যান, আপনি যান। এই মেয়ে পাগল হয়ে গেছে। এই মেয়া, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি মরা বাচ্চারি বুকে আগলায় ধইরা রাখছো, এটা মাটি দিতে দিতেছো না। হ্যাঁ, বোঝার চেষ্টা করো দিদি, একটু পরে তো বাচ্চার শরীর থেকে পচা গন্ধ বাইর হইব। মাটি দিয়া দিতে দাও দিদি। খবরদার। পাগলামি মেলা করছো, এক ফুটা পাগলামি করতে পারবে না। চল, খবরদার, খবরদার। বাচ্চা দে, বাচ্চা দে, বাচ্চা দে। সেদিনের মৃত ঘোষিত সেই শিশুটি আজকের এই আমি। সেদিন আমার মায়ের প্রচণ্ড আত্মবিশ্বাস ও দৃঢ় শক্তির জয়ের ফলেই পাড়া প্রতিবেশী, ডাক্তার, ভান্তি সকলের বিরুদ্ধে গিয়ে এক আত্মবিশ্বাসের জয়ের জন্যেই আজকের এই আমি প্রকৌশলী পুলককান্তি বড়ুয়া। আমার মায়ের মতোই সেদিন এই জনপদের সকল মানুষের এই একই রকম বিশ্বাস ছিল, এই জনপদ তারা একদিন স্বাধীন করবেই। সমস্ত বিশ্বের কাছে এটা হয়তো ছিল অবিশ্বাস্য, কিন্তু শেষ পর্যন্ত এই জনপদের মানুষের প্রবল বিশ্বাসেরই জয় হলো।